দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর কথা দীর্ঘদিন ধরে বলা হলেও বাস্তবে সেই অংশগ্রহণ এখনও খুবই সীমিত। নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রগুলোতেও নারীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটিতে কমপক্ষে 30% নারী থাকার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে অধিকাংশ দল এখনও সেই লক্ষ্য অর্জনে পিছিয়ে রয়েছে। দলীয় কমিটি ও নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রেও নারীরা তুলনামূলকভাবে কম সুযোগ পাচ্ছেন। Fridge 2008 সাল থেকে 2026 সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রার্থী এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে নারীর অংশগ্রহণ এখনও খুবই সীমিত। বিভিন্ন নির্বাচনে মোট প্রার্থীর তুলনায় নারী প্রার্থীর হার বেশিরভাগ সময়ই 5% নিচে ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ প্রার্থী ছিল 96.97%, নারী প্রার্থী 3.13%। 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ প্রার্থী 94.11%, নারী প্রার্থী 5.89%। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে পুরুষ প্রার্থী 95.93% এবং নারী প্রার্থী 4.07%। 2024 সালের দ্বাদশ নির্বাচনে পুরুষ প্রার্থী 94.85%, নারী 5.15% এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ 95.98% এবং নারী 4.02%। অর্থাৎ পরপর 5টি জাতীয় নির্বাচনে পুরুষ প্রার্থীর তুলনায় নারী প্রার্থী একেবারেই নগণ্য। দু 2026-এর নির্বাচনে অনেক বড় রাজনৈতিক দলও উল্লেখযোগ্য সংখ্যায় নারী প্রার্থী মনোনয়ন দিতে পারেনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জোটভিত্তিক দলীয় ও নারী প্রার্থীর সংখ্যাতেও ছিল আকাশ পাতাল ব্যবধান। জামায়াত নেতৃত্বাধীন জোটে পুরুষ প্রার্থী ছিল 539 এবং নারী প্রার্থী মাত্র 6। বিএনপি নেতৃত্বাধীন জোটে পুরুষ প্রার্থী 466 জন এবং নারী মাত্র 24 জন। সংসদে নারীদের প্রতিনিধিত্বের একটি বড় অংশ আসে সংরক্ষিত আসনের মাধ্যমে। সংবিধান অনুযায়ী নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও সেগুলো সরাসরি ভোটের মাধ্যমে নয়, বরং রাজনৈতিক দলের মনোনয়নের ভিত্তিতে নির্বাচিত হয়। ফলে সরাসরি ভোটে নির্বাচিত নারী সংসদ সদস্যের সংখ্যা খুবই কম। এতে করে রাজনৈতিক প্রতিযোগিতার মূল ধারায় নারীদের অংশগ্রহণ সীমিতই থেকে যাচ্ছে। 5% নারীর এই জিনিসটা অপশনাল ছিল না এখানে। শুধু সংসদ বা রাজনীতিতেই নয়, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও নারীর প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অডিটর জেনারেল, দুর্নীতি দমন কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতেও পুরুষের তুলনায় নারীর উপস্থিতি কম দেখা যায়। নারী অধিকার কর্মীরা বলছেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লে নীতি নির্ধারণে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্ব বাড়বে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং নারী ও শিশু অধিকার সংশ্লিষ্ট নীতিমালায় ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে সামাজিক ও সাংস্কৃতিক নানা বাধা পেরিয়ে অনেক নারী রাজনীতিতে আসতে আগ্রহী হলেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন। বাস্তব উদ্যোগের মাধ্যমে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানো সম্ভব হলে তা দেশের গণতন্ত্র ও উন্নয়নের পথকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।